24 দফা দাবিতে মানবাজার 2 নম্বর ব্লকের স্মারকলিপি প্রদান সামাজিক সংগঠনের এলাকাভিত্তিক বিভিন্ন সরকারি প্রকল্পে সাধারণ মানুষের বঞ্চনা এবং একগুচ্ছ সামাজিক সমস্যা নিয়ে সরব হলো একটি সামাজিক সংগঠন। সোমবার ব্লক স্তরে বিভিন্ন শীর্ষ আধিকারিকদের নিকট স্মারকলিপি প্রদান করা হয় বিডিও, এডিএ এবং BL&LRO এর কাছে। 24 দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ একাধিক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিভিন্ন দুর্নীতির শিকার হচ্ছেন। তারই প্রতিবাদে এবং এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে এই ডেপুটেশনের আয়োজন। উপস্থিত ছিলেন সংগঠনের মানবাজার 2 নম্বর ব্লক সভাপতি বৃন্দাবন মাহাতো, সম্পাদক গণেশচন্দ্র মাহাতো এবং জেলা কোর কমিটির চেয়ারম্যান বলহরি মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অমিয় মাহাতো, কেন্দ্রীয় কমিটির ক্যাশিয়ার রাসবিহারী মাহাতো, বান্দন ব্লক কমিটির সদস্য কৃষ্ণপদ মাহাতো এবং দীপক মাহাতো এবং ঈশ্বর মাহাতো সহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্মারকলিপি গ্রহণ করে সংশ্লিষ্ট আধিকারিকেরা বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। এই যে আজকে দেখলাম আদিবাসী কুর্মী সমাজ, মানবাজার 2 ব্লক আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হলো। কি কি বিষয়ে আপনারা ডেপুটেশন দিলেন? জোহার জয়রাম। আজকে আমরা মানবাজার 2 নম্বর ব্লক আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে আমরা বিডিও সাহেব, এডিও সাহেব এবং বিএলআর সাহেবের নিকট আমরা গণডেপুটেশন মাধ্যমে স্মারকলিপি আমরা দিলাম। তার মধ্যে কিছু কিছু যে দাবি আমাদের বিডিও সাহেব, এডিও এবং বিএলআর কাছে ছিল, তা উনি আমাদের দাবি নিয়ে উনি সহমত প্রকাশ করেছেন। তার মধ্যে যে মন দাবি হচ্ছে আমাদের কুর্মী জাতিকে পুনরায় এসটি তালিকাভুক্ত করার দাবি। আর দ্বিতীয় যেটা হচ্ছে অন্নপূর্ণা যে এবং আবাস যোজনার যে অবৈধভাবে সার্ভে এবং দুর্নীতি চলছে, সেটা কিন্তু অবিলম্বে বন্ধ করতে হবে। সেটা ভিডিও সব কিন্তু কথা দিয়েছে, যদি যারা বাদ আছে আমরা কিন্তু সহানুভূতি সেই রিসিভ করে নিয়ে আসবেন, আমি কিন্তু আপনাদের পক্ষে একমত। এইবারে দ্বিতীয় কথা হচ্ছে, যেমন আরও বিভিন্ন ধরনের দাবি, বেআইনি মদের ঘাঁটি এবং বেআইনি মদ বিক্রি, এটা কিন্তু বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সার দাম সরকারিভাবে ফ্রি রেটে বিক্রি করতে হবে। লাইসেন্সপ্রাপ্ত যাদের সার ডিলারদের লাইসেন্স আছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহ করে জনসাধারণের সম্মুখে সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করতে। আমরা কিন্তু কোনো ভোজি দোকান বা কোনো বেসরকারি যদি কোনো সার থাকে, উনি বলেছেন আমাকে বলবেন নাম ঠিকানা সমাজ, আমি তো সঙ্গে সঙ্গে তাকে কিন্তু তার বাতিল করব লাইসেন্স, এবং তার যদি কোনো লাইসেন্স না থাকে তার কিন্তু দোকান আমি সিল করব। এইসব নিয়ে যে সমস্যা আমরা আজকে দাবি পত্র পেশ করলাম। বিএলআর অফিসে যেমন জমির ইচ্ছাকৃতভাবে জমির মালিকের নাম ভুল এবং পরিমাণ ভুল, সেটা উনি কিছু মিস্টেক হতে পারে, আমি কিন্তু বিনা পয়সায় ওগুলো সংশোধন করে দিই। সিএনটি অ্যাক্ট এবং এসপি অ্যাক্ট সম্পর্কে তিনি বললেন, উনি তথ্য চাইছেন। এবং আমাদের যে কাস্টমারি রুল আছে আমাদের কর্মীদের, যে তার বাপের সম্পত্তি বেটাই পাবে, মেয়েরা পাবে না, যেহেতু মেয়ে বিয়া হলে তার স্বামীর ঘরে পায়, সুতরাং উনি বলেছেন সে কাস্টমারি রুল সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে। এবং বিশেষ করে আমাদের দুঃখের বিষয়, আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা আছে, সেই স্বাধীনতা সংগ্রামীর রাষ্ট্র হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডা বা সামাজিক ঝান্ডা কিন্তু ব্যবহার করা চলবে। যদি আপনি এটাকে নিষেধ না করেন, তাহলে কিন্তু আমরাও বলেছি পরিষ্কারভাবে আদিবাসী কুর্মী ঝান্ডা কিন্তু আমরা ওই স্বাধীনতা সংগ্রামের রাষ্ট্রীয় আমরা জোর করে বাঁধব। তখন উনি বলছেন না, আমি সেটা সহানুভূতিপূর্বক দেখছি। এইবারে বিএলআর সাহেবের যে ব্যাপার হচ্ছে, যে আমাদের পর্চা আরএস পর্চা উনি বলেছেন অ্যাপ্লাই করুন, আমি 2 দিনের মধ্যে সেটাকে দিয়ে দেবো। এই যে বেআইনি যে পাথর খাদান, উনি বলেছেন যেভাবে বেআইনি পাথর খাদান চলছে, আপনি সঙ্গে সঙ্গে খবর দেন, গাড়ি সমেত মালিক সমেত আমি তৎক্ষণাৎ কিন্তু অ্যারেস্ট করাবো। তাতে আমরা আজকে ডেপুটেশন সর্বতভাবে সফল হয়েছি এই জন্যে, কারণ আমরা যেভাবে ন্যায্যসঙ্গত দাবি আমরা পেশ করেছি, বিএলআর, বিডিও, এডিও সব কিন্তু আমাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। এবং উনি কথা দিয়েছেন, আপনারা যে দাবি করেছেন সেটা নৈতিকভাবে দাবি, এবং সেটা আপনার রিপোর্ট যদি অনিয়ম হয় আমাকে দেন, আমি সর্বদাই সেটা কার্যকরী করি। আপনার নাম? আমার নাম হচ্ছে বৃন্দাবন মাহাতো, আদিবাসী কুর্মী সহ মানবাজার 2 নম্বর প্রেসিডেন্ট তথা রাজ্য কমিটির মেম্বার। দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স,
সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।